আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ডিয়ার এইচএসসি লার্নার্স, আজকে আমরা কুমিল্লা বোর্ড 2023 সালের মডিফায়ার নিয়ে বিস্তারিত কথা বলবো। মজার বিষয় হচ্ছে তোমাদের আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর এই যে সাইড ব্র্যাকেটে দেওয়া হয়েছে সেটা কি, কোথায় বসে, কিভাবে বসে এই বিষয়গুলি বলে দেব এবং বাংলা অর্থ বলে দেব, যা তোমাদের বোঝার জন্য খুবই সহায়ক হবে। চলো দেখি। রিড দ্য ফলোইং টেক্সট, নিচের টেক্সটটি পড়ো অ্যান্ড ইউজ মডিফায়ার্স অ্যাজ ডাইরেক্টেড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস। এই ব্ল্যাঙ্ক স্পেসে আমাকে সঠিক মডিফায়ারটি বসাতে হবে। পরীক্ষায় মার্কস থাকবে তোমাদের 5 মার্কস, গ্যাপ থাকবে 10টি। শুধু উত্তর লিখতে হবে, পুরো প্যাসেজ লেখার দরকার নেই। আমেরিকো সাইড ব্র্যাকেটে বলছে ইউজ নাউন ইন অ্যাপোজিশন। নাউন ইন অ্যাপোজিশনটা হচ্ছে যখন দুটি নাউন পাশাপাশি বসে এবং দ্বিতীয় নাউনটি প্রথম নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, তখন দ্বিতীয় নাউনটিকে বলা হয় প্রথমটির অ্যাপোজিশন। অর্থাৎ দুটা নাউন পাশাপাশি বসবে, দ্বিতীয় নাউনটি কি করে প্রথম নাউন সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দেবে, তখন দ্বিতীয় নাউনটিকে বলা হচ্ছে প্রথম নাউনটির অ্যাপোজিশন। তো এখানে বলা হয়েছে ইউজ নাউন ইন অ্যাপোজিশন, এখানে আমাকে একটা অ্যাপোজিশন ব্যবহার করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা বসাবো আমেরিকো। ইনি ছিলেন একজন কি স্ট্রিট চাইল্ড। তাহলে এখানে আমরা বসাবো স্ট্রিট চাইল্ড। আমেরিকা স্ট্রিট চাইল্ড। তোমাদের বোঝার জন্য আমি এটাকে একটু মার্কিং করে দিচ্ছি। স্ট্রিট চাইল্ড লিভস অ্যালোন। আমেরিকা একজন পথ শিশু লিভস অ্যালোন, একাকী বসবাস করে। হিজ প্যারেন্টস নাও লিভ সেপারেট। হিজ প্যারেন্টস নাও লিভ সেপারেট, তার পিতামাতা আলাদাভাবে কি করে এখন। অ্যান্ড নান অফ দেম ওয়ান্টস, অর্থাৎ তারা কি সেপারেট বিচ্ছিন্ন হয়ে গেছে। অ্যান্ড নান অফ দেম, তাদের কেউই ওয়ান্টস চায় না। ড্যাশ ইউজ ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দি ভার্ব হিজ রেসপন্সিবিলিটি, অর্থাৎ তার পিতামাতা এখন আলাদা এবং কেউই, পিতা বা মা কেউই তার দায়িত্ব রেসপন্সিবিলিটি দায়িত্ব নিতে চায় না। এখানে কি ব্যবহার করতে বলছে, ইউজ ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দি ভার্ব। এখন ইনফিনিটিভ হচ্ছে 2 + v1, তাহলে এই জায়গাতে আমাকে বসাতে হবে 2 + v1। তাহলে আমরা কি বসাবো এখানে, টু টেক, কেউ দায়িত্ব নিতে চায় না। তাহলে তাদের পিতামাতা কেউ এখন তাদের দায়িত্ব নিতে চায় না। দুটি জিনিস শিখলাম, এখানে একটা আমরা শিখলাম ইনফিনিটিভ 2 + v1, আর অ্যাপোজিশন হচ্ছে দুটি নাউন পাশাপাশি বসা এবং দ্বিতীয় নাউনটি প্রথম নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। এবার পরেরটি আমরা দেখি। সি নম্বরে বলছে ইউজ পজিটিভ টু প্রি-মডিফাই নাউন। মাদার টোল্ড হিম টু গো অ্যাওয়ে বিকজ হি ম্যারিড টু অ্যানাদার ম্যান। এখানে বলা হচ্ছে ইউজ পজিটিভ, যখনই পজিটিভ বলবে তখন নর্মালি আমরা 5-6টা শব্দ খেয়াল রাখবো। মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইটস। আমি আবার বলছি, মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইটস। এগুলো হচ্ছে পজিটিভ। যখনই পজিটিভ বলবে তখন এগুলো থেকেই বসবে। এখন কখন কোনটা বসবে, যদি এখানে আমার বোঝা তাহলে মাই বসবে, ইয়োর তোমার বোঝালে ইয়োর বসবে। এভাবে করে বিষয়টি চিন্তা করতে হবে। Use possessive to pre-modify the noun. Dad's mother told him to go away because she married to another man. এখানে আমরা বসাবো his mother, তার মা। যেহেতু আমেরিকার ছেলে মানুষ, এই কারণে তার পজিটিভটা হবে কি his। হিজ মাদার, তার মা, টোল্ড হিম, তাকে বলল, টু গো অ্যাওয়ে, চলে যেতে, বিকজ, কারণ, সে ম্যারিড টু অ্যানাদার ম্যান, সে অন্য একটা মানুষকে বিয়ে করে নিয়েছে। এবার দেখো ডি নম্বরে, ইউজ ডিটারমাইনার টু প্রি মডিফাই দি নাউন। যখন ডিটারমাইনার বলবে তখন নর্মালি সেখানে আমরা কি বসাতে পারবো, অ্যানি, ফিউ, মেনি, সাম, লিটল, এই ধরনের শব্দগুলো আমরা এ অ্যান্ড দা, এগুলোকে আমরা কি বলবো ডিটারমাইনার, এদের মধ্যে থেকে বসাতে হবে। Use determiner to pre-modify the noun. Dash streets are now his home. Dash streets are now his home. এখানে আমরা বসাবো the streets
ডি নাম্বার বসাবো দা দ্য স্ট্রিটস আর নাও হিজ হোম, এখন রাস্তা হচ্ছে কি তার ঘর। হি ওয়ান্টেড, সে চেয়েছিল, ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে, আর অ্যাডজেক্টিভ বসে নাউনের আগা দিকে। দেখতে পাচ্ছ এখানে মানি, এই শব্দটি হচ্ছে নাউন। হি ওয়ান্টেড ড্যাশ মানি ফ্রম হিজ ফাদার টু বাই আর ড্যাশ টিকিট, সে কোন ধরনের টিকিট কাটার জন্য পিতার কাছে কি চেয়েছিল, টাকা চেয়েছিল। হি ওয়ান্টেড ড্যাশ মানি, তাহলে মানি কিন্তু আনকাউন্টেবল নাউন, এই কারণে এর আগা থেকে আমরা সাম বসাই দেব। হি ওয়ান্টেড সাম মানি, সে কিছু টাকা চেয়েছিল। হি ওয়ান্টেড সাম মানি, সে কিছু টাকা চেয়েছিল ফ্রম হিজ ফাদার, তার পিতার কাছ থেকে, টু বাই আর ড্যাশ টিকিট, এখানে বলা হয়েছে ইউজ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দি নাউন। নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে শব্দটা অ্যাকচুয়ালি নাউন, কিন্তু দুটি নাউন পাশাপাশি বসার কারণে আগের নাউনটিকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। টিকিট শব্দটি নাউন, এখানে আরেকটি নাউন বসাতে হবে। কেন বসাতে হবে? বলা হচ্ছে ইউজ নাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ শব্দটা নাউন কিন্তু ব্যবহারের কারণে সেটি হয়ে গেছে নাউন, নাউন অ্যাডজেক্টিভ। তাহলে এখানে একটা নাউন বসাবো। কি বসাবো আমরা এখানে? বাস। বাস টিকিট, বাট হিজ ফাদার ডিড নট আনসার, কিন্তু তার পিতা কোনো উত্তর দেয়নি। হি আর্নস হিজ লিভিং বাই ওয়ার্কিং হার্ড, সে কঠোর পরিশ্রম করে তার জীবিকা কি করে? উপার্জন করে। ইউজ অ্যাডভার্বিয়াল টু প্রি মডিফাই দি ভার্ব, এখানে আমাকে অ্যাডভার্বিয়াল একটা ব্যবহার করতে বলা হয়েছে ভার্বকে মডিফাই করার জন্য। হি ফাইন্ডস ওয়ার্ক, জি নাম্বার আমরা বসাবো সামটাইমস। সামটাইমস মাঝে মাঝে, সামটাইমস মানে কি? মাঝে মাঝে, এটা সময়কে প্রকাশ করছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। সামটাইমস হি ফাইন্ডস, সামটাইমস মাঝে মাঝে, হি ফাইন্ডস ওয়ার্ক some of dash words are very risky for him. some of use demonstrative, demonstrative যখনই বলবে তখন চারটি সাধারণ প্রকাশ করব, this that these those, এখানে আমরা বসাই দেব those। some of those তাদের কিছু words কাজ আর very risky for him তার জন্য বেশ কঠিন। once he sold ice cream, একদা সে আইসক্রিম বিক্রি করেছিল। use prepositional phrase to post modify the verb, আই নাম্বার আমরা যেটি বসাবো তা হলো অন দ্য বিচ, অন দ্য বিচ। প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশনের মতো কাজ করে। অন দ্য বিচ, he once he sold ice cream on the beach, use prepositional phrase to post modify the verb, but he got dash, use quantifier, quantifier মানে সংখ্যা, সংখ্যা ব্যবহার করতে বলছে। but he got dash money, এখানে আমরা বসাবো no, but he got no money, কিন্তু সে কোনো টাকা পেত না, in return from the owner of the ice cream shop. ডিয়ার লার্নার্স, এতক্ষণ পর্যন্ত এখানে একটা বিষয় তোমাদের না বললেই নয়, যে ইউজ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই নাউন। কোয়ান্টিফায়ার বলতে সংখ্যাকে বসাই, 1 2 3 4 5 বা কম বা বেশি এই জাতীয়। তো এখানে হি গট নো মানি, সেখানে টাকাই পায়নি, পরিমাণটা কি? কোনো টাকাই পায় নাই। এন্ড রিটার্ন ফ্রম দ্য ওনার অফ দ্য আইসক্রিম শপ, আইসক্রিম শপের যে মালিক তার কাছ থেকে কোনো টাকাই সে পায়নি। এই ছিল আমাদের কুমিল্লা বোর্ড 2023 সালের মডিফায়ার। আশা করছি তোমরা ইতিমধ্যে এই বিষয়টি বুঝতে পেরেছো। আর আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিওতে সাথেই থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।